প্রথমেই প্রথম আলোর বার্তার সমস্ত দর্শকদের জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আপনাদের আগের দিনে বলেছিলাম যে আগামী সোমবার ঠিক 12:30টায় প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের দেখাবো সেই সঞ্জয় রায়, যে সিভিক ভলেন্টিয়ার, এবং 9 আগস্ট 2024-এ সেই পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ করে খুন। আজকে তার ইতি টানল শিয়ালদা কোর্ট। প্রথমেই বলে রাখছি, আজকের হেডলাইন হবে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এটাই হবে আজকের হেডলাইন। কারণটা এবার সরাসরি আমি আসছি আপনাদের বলতে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। প্রথমেই আপনাদের আজ শিয়ালদা কোর্টের যে পরিবেশটা ছিল, সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, যে নিজেকে পুলিশ কমিশনার ভাবত, তাকে কিন্তু ঠিক ঘটনার পরের দিন কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সেটা আপনারা সবাই জানেন। আপনারা, আমরা অর্থাৎ সাংবাদিকরা পথে নেমেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আজ আমরা প্রথম আলো বার্তার পর্দায় সেই মহামান্য আদালতকে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে, এবং সরকারকে, এই রাজ্য সরকারকে নমস্কার জানিয়ে একটা সত্যি কথা, যে সত্যি কথা কেউ বলবে না, প্রথম আলো বার্তার পর্দা বলবে। আজকে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো, আদালত রায় দিল। ব্যাস, কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ হয়ে গেল সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার। কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায়। শুধুই কি সঞ্জয় রায় একা ছিল দোষী? আর কেউ ছিল না? যে লম্পট, ভুয়ো ডাক্তার, চোর, চিটিংবাজ, সেই সন্দীপ ঘোষ কোথায় গেল? তাহলে কি আমরা ধরে নেব সে কোনো রাজনৈতিক দলে ছত্রছায়ায় আছে? আমরা সেই সন্দীপ ঘোষকে চাই, সন্দীপ ঘোষের বিচার চাই। তার সাথে আর একজন আছে ডাক্তার, তারা কোথায় গেল? সরকারকে আমরা প্রথম আলো বার্তার পর্দায় অনুরোধ করব, এবং মহামান্য আদালতকে আমরা অনুরোধ করব, সেই বলির পাঠা কিন্তু শুধু সঞ্জয় রায় নয়, তার জন্য কিন্তু আছে দুজন, যে চোর, যে ভুয়ো, যে চিটিংবাজ, যে চরিত্রহীন, যে ভুয়ো ডাক্তার, সেই সন্দীপ ঘোষ। হ্যাঁ, সন্দীপ ঘোষ সম্পর্কে আপনাদের আগেও বলেছিলাম। সেই সন্দীপ ঘোষ আর একজন ডাক্তার কোথায় গেল? আবার এই নিয়ে জনতা, আপনারা, আমরা আবার আওয়াজ তুলবো যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। কারণ এখনো দুজন বাকি আছে। আপনারা প্রথমে আজকে সেই শিয়ালদা কোর্টের আশেপাশে যেভাবে পুলিশের ব্যবস্থা ছিল, সরাসরি দেখুন সেই ছবি শিয়ালদা কোর্টের। আমি এরপর আসছি একটা অন্য খবরে, খুব মর্মান্তিক খবর। পার্ক সার্কাস, হ্যাঁ, পার্ক সার্কাস, ভয়াবহ আগুন। পার্ক সার্কাসের স্টেশনের কাছে কারখানায় আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে স্টেশন চত্বর। শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আতঙ্কে দৌড়দৌড়ি করছে সেই ট্রেন যাত্রীরা। আজ ঠিক দুপুরবেলার ঘটনা। সেই
পার্ক সার্কাস স্টেশনের কাছে ব্রিজের ওপর দিয়ে লোক ছুটছে, আতঙ্ক হয়ে গেছে যাত্রীরা। এত আগুন, যে আগুনের লেলিয়ান শিখা যেন মনে হচ্ছে সারা পার্ক সার্কাসকে গিলে ফেলবে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। আমরা বলেছিলাম আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে থাকবে। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। পার্ক সার্কাস এলাকায় যে স্টেশনটি আছে সেই দৃশ্যটা সরাসরি দেখুন। এবার আর একটা নতুন দল গড়ল। হ্যাঁ, সেই দলটার নাম জানেন? বাংলা রাজনীতিতে নতুন মোড় পদার্পণ করল তেজস জনকল্যাণ পার্টি। সেই তেজস জনকল্যাণ পার্টির সাংবাদিক সম্মেলন করল। আমাদের প্রতিনিধি সেখানে গেছিল। সেই তেজস জনকল্যাণ পার্টির যিনি আছেন সেই নেতা নেত্রীরা, তারা আমাদের পর্দায় কি বলল সরাসরি শুনুন। এবার দেখুন একটা বাচ্চা ছেলে, খুব দুঃখের খবর, খুব অথর দেখেন। সেই স্কুল থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ক্যানিং থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। শনিবার দুপুরে স্কুলে ছুটি হলে আর বাড়ি ফেরেনি ক্যানিং থানার তালদি এলাকায় বাসিন্দা বছর 9 হাবিবুল্লাহ মোল্লা। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পাওয়া শুরু করে, কিন্তু রাত পর্যন্ত শিশু ঘরে ফিরল না। মায়ের বুক ফাটা আত্মচিৎকার, মায়ের বুক ফাটা আত্মকান্না সে ছড়িয়ে গেল বিভিন্ন জায়গায়। সেখানে পুলিশ প্রশাসন, ক্যানিং পুলিশ প্রশাসন, তারা কিন্তু সেই অফিসে বসে থাকলো না। তারা তখন বেরিয়ে পড়ল সে বাচ্চাটাকে খোঁজার জন্য। বাচ্চাটাকে সেদিন তারপরের দিন খুঁজে পেয়ে মায়ের হাতে তুলে দিল। এই হচ্ছে পুলিশ প্রশাসন। সেই আপনাদের বলেছিলাম পুলিশকে ভয় পাবেন না। পুলিশ এখন আপনার ঘরে কেউ মানে পিতা, কেউ দাদা, কেউ ভাই। তাই পুলিশ প্রশাসন আপনাদের পাশে সবসময় আছে। আর সরাসরি দেখুন সেই দৃশ্য, মা কি বলছে, তাদের পরিবারের লোক কি বলছে সেই বাচ্চাটাকে ফিরে পাওয়ার পর। সরাসরি দেখুন। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম আজকে সঞ্জয় রায় যে সাজা ঘোষণা হলো শিয়ালদা কোর্টে, সেখানে আম জনতা থেকে এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত দুঃখ প্রকাশ করলেন যে ওর যাবজ্জীবন কারাদণ্ডে কেন আদালত রায় দিল। মুখ্যমন্ত্রী চাইছিলেন তারও ফাঁসি হোক। সাধারণ মানুষরা যেটা চাইছে সেই কথা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি শুনে নিন যে আদালতের রায় কিন্তু তিনি খুশি নয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই একই প্রশ্ন, আরজিকর কাণ্ডে সেই পড়ুয়া ডাক্তার, অভয়া কাণ্ডে সেই মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বাবা মা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। কারণ আমরা শিয়ালদা কোর্টে যখন আমরা ছিলাম তখন শিয়ালদা কোর্টে সেই বাবা মার সাথে দেখা হলো। আমরা সেখান থেকে তাদের বাড়ি গেছিলাম। হ্যাঁ, সেই নির্যাতিতার বাড়ি গেছিলাম। সেখানে তার বাবা মা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, তারাও কিন্তু খুশি নয় আদালতে এই রায়ে। কারণ তারাও চাইছে যে কথাটা আমি বলেছিলাম, শুধু সঞ্জয় রায় একা নয়, ওর সাথে আছে সেই লোলুপ দৃষ্টি, সেই একদম ভুয়ো ডাক্তার, চোর চিটিংবাজ সেই সন্দীপ ঘোষ, এবং তার সাথে ছিল আরো 2 জন ডাক্তার। তারা আগামীকাল কি পরশু কোর্ট থেকে
তারা পেপার পেয়ে গিয়ে পরবর্তীকালে তারা অন্য জায়গায় অ্যাপিল করবে। ভালো করে যেসব যারা সেই ভুয়ো ডাক্তার চিটিং বা চোর, সেই ডাক্তারদের ধরার জন্য সরাসরি দেখুন তারা আমাদের পর্দায়, সেই নির্যাতিতার বাবা মা আমাদের পর্দায় কি বলল, সরাসরি শুনুন। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। যেহেতু আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি। দক্ষিণবঙ্গে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বোলপুর থেকে বর্ধমান বাস পরিষেবা চালু হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজ বোলপুর থেকে বর্ধমান যাবার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা চালু হলো। বোলপুরবাসীর জন্য সুখবর যে এই বাস পরিষেবা চালু হওয়ার জন্য, কারণ বর্ধমান যাওয়ার জন্য অনেক সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়, তাই এই বাস পরিষেবা বোলপুরবাসীদের বর্ধমান যাতায়াতের জন্য অনেক সুবিধা করে দেবে। খুব সুন্দর একটা আজ অনুষ্ঠান হলো বোলপুরে বাস পরিষেবা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি আসছি এসএসকেএম হসপিটালে। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, এখনো কে শিক্ষামন্ত্রী বলতে আমাদের লজ্জা লাগে। একজন চোর সরকারের, সেই পার্থ চট্টোপাধ্যায় বুড়ো বয়সে সে জেল খাচ্ছে। আজ তাকে নিয়ে আসা হলো এসএসকেএম হসপিটালে, এমার্জেন্সিতে নিয়ে আসলো। শ্বাসকষ্ট জনিত কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এমার্জেন্সি থেকে তাকে কার্ডিওলজি এমার্জেন্সিতে পাঠানো হয়। ওখান থেকে আবার এমার্জেন্সি থেকে নিয়ে আসা হয় মুখে মাস্ক ও অক্সিজেন সিলিন্ডার সহ। তাকে চেক আপ করে সেই এসএসকেএম হসপিটালের ডাক্তারবাবুরা। সেই চিত্র সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দা দেখুন। সেই শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী চোর পার্থ চট্টোপাধ্যায় সরাসরি সেই চিত্র। তাহলে দেখলেন আজকে যে সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হলো, সেটাতে সাধারণ মানুষ থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত অনুতপ্ত, খুশি নয়। কেউ খুশি নয়, আপনিও খুশি নন, আমরাও খুশি নন। কারণ ওই 9 আগস্ট 2024 যে পিশাচরা পড়ুয়া ডাক্তারকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করেছিল, তাদের জন্য আমরা কিন্তু লাস্ট বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। কিন্তু আজ দেখা গেল বলির পাঠা হলো সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সেও কিন্তু একজন কালপিট। কিন্তু আরো 2 জন কালপিট আছে, সেই সন্দীপ ঘোষ। আমরা লক্ষ্য রাখবো সেই সন্দীপ ঘোষ ভুয়ো ডাক্তার সে ধরা পড়ে কিনা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।